আজকে আমার প্ল্যানিং দার্জিলিং যাওয়ার। সো এত বৃষ্টি কালকে রাত থেকে সকাল 9টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। আমি সকালবেলা বেরোবো প্ল্যানিং করেছিলাম, তো বৃষ্টির জন্য বেরোতে পারিনি। অবশেষে বৃষ্টি একটু কমেছে এখন, তো ছাতা টাতা নিয়েই বেরিয়েছি, ছোটো ব্যাগ নিয়ে বেরিয়ে গেছি। আর এখন বাজে 9:30, দার্জিলিংয়ের উদ্দেশ্যে এখন বেরোলাম এখান থেকে। তো আর একটা বন্ধু পেয়েছি, সেই বন্ধুটা আমার সাথে যাবে দার্জিলিং। এখান থেকে আমি হনুমান মন্দির একটা জায়গা, এখান থেকে আমি বাস ধরবো বাগডোগরা যাওয়ার বাসে। বাগডোগরা থেকে ওই বন্ধুটা আমার সাথে উঠবে। তো দুজনে একসাথে শিলিগুড়ি থাকবো, দার্জিলিং থাকবো। কিন্তু দার্জিলিংয়ের এমন যেখানে হোটেল মোটেল রয়েছে এমন জায়গায় থাকবো না, এক গ্রামে থাকবো। তো এই প্ল্যানিংয়ের জন্যই আমার একটু দেরি হয়ে গেলো দার্জিলিং যাওয়ার। তো দার্জিলিং যে মেন যেখানে লোকে ঘুরতে যায় তার পাশেই একটা গ্রাম আছে, সেই গ্রামেই আমরা থাকবো। তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাস স্ট্যান্ড পর্যন্ত, ওখান থেকে বাস ধরবো। যাচ্ছিলাম শেয়ার গাড়ি করে, তো এখান থেকে দার্জিলিং আর 2 কিলোমিটার। তো মনে হলো যে টয় ট্রেনে তো উঠিনি, টয় ট্রেনের উপর দিয়ে হেঁটে হেঁটে যাবো। রাস্তায় জ্যাম অবশ্য প্রচণ্ড, তো টয় ট্রেনের উপর দিয়ে হেঁটে হেঁটে দার্জিলিং ম্যাল যাব। ওখান থেকে কোনো হোটেল বুক করব। তো আপাতত দার্জিলিংয়ের টয় ট্রেনের উপর দিয়ে হাঁটছি। স্টেশন, তো হেঁটে হেঁটে আমরা অনেকটা পথ পরিক্রম করেছি। এবার ঢুকছি দার্জিলিং স্টেশন। এখান থেকেও হাঁটবো ওই দার্জিলিং মেল যেটা, সেখানে গিয়ে কোনো হোটেল নেব, বাট হেঁটে হেঁটে যাবো। এমন একটা হোটেল খুঁজছিলাম যেখান থেকে দেখা যায় পাহাড়ের অপরূপ সৌন্দর্য। তো অনেক খোঁজার পর পেলাম একটা হোটেল, যে হোটেলে জানলাতে দেখা যায় পাহাড়ের সৌন্দর্য, অসাধারণ পাহাড়। আর আমাদের হোটেলের রুমটা ছোটোখাটো বাট থাকার মতো। আজকে আর কোনো প্ল্যান ছিল না, কারণ দার্জিলিং পৌঁছতে পৌঁছতে হয়ে গেছিলো প্রায় বিকাল। তো দার্জিলিংয়ের আশেপাশে যে হোটেলের কাছাকাছি যে দেখার জিনিসগুলো রয়েছিল, যেমন কিছু মন্দির রয়েছে, দার্জিলিং মেল রয়েছে, সেগুলি আপাতত দেখে আজকে দিনটা কমপ্লিট করব। হোটেলের বাইরে প্রচণ্ড ভিড়, মানে দেখলে মনে হয় যেন কোনো একটা বাজারে চলে এসেছি, ছোটোখাটো কোনো কলকাতার মার্কেটে চলে এসেছি। ছোটোখাটো অনেক দোকান রয়েছে, হোটেল রয়েছে, জামা প্যান্ট কেনার দোকান রয়েছে, অনেক শপিং মল রয়েছে ছোটোখাটো, এবং খাবারের দোকানের তো অভাব নেই, বহুত খাবারের দোকান। আর এমন মনে হচ্ছে যেন কোনো একটা মেলায় চলে এসেছে, আমাদের গ্রামের মেলায়। এত অতিরিক্ত ভিড় যে দার্জিলিংয়ের আমার সত্যি কথা বলতে এই জায়গাটা আমার ভালো লাগেনি। প্রতি বছর প্রত্যেকটা সময় কলকাতা থেকে অফুরন্ত লোক আসে দার্জিলিংয়ের এই জায়গায় ঘুরতে। তার আজকের দিনেও কোনো বিকল্প হয়নি, বহুত লোক এসে দার্জিলিংয়ে ঘুরতে। তো আমার এই জায়গাটা খুব একটা ভালো লাগেনি, প্রচণ্ড গ্যাঞ্জাম। তাই দার্জিলিং মেল থেকে বেরিয়ে নিচে গিয়ে দেখলাম ছোট্ট একটা মার্কেট, যেখানে রয়েছে সুন্দর সুন্দর দার্জিলিংয়ের জামা কাপড়, যেগুলো অনেকে কিনছে। তো আমিও ভাবলাম একটা কিছু কিনবো, কিন্তু এত দাম, তো মনে হলো এখান থেকে কেন কিনবো, আমাদের কলকাতায় রয়েছে। দার্জিলিং মেলের নিচ দিয়ে হেঁটে গেলে একটুখানি গেলেই দেখা যায় একটা সুন্দর মন্দির উঠছে একটা রাস্তার উপর দিয়ে। তো পাহাড়ের উপরে মন্দিরটা, তো সেখানে ভাবলাম যাই ঘুরে আসি। তো প্রথমত খুবই আনন্দ পাচ্ছিলাম, কিন্তু হাঁটতে হাঁটতে সত্যি কথা বলতে পা ব্যথা হয়ে গেছিলো। কিন্তু অনেকটাই দূর আর উঁচুতে এই সুন্দর মন্দিরটা। তবে হ্যাঁ, মন্দিরটা খুব সুন্দর। দার্জিলিং মেলের থেকে আমার এই মন্দিরটা অনেক বেশি ভালো লেগেছে। খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে একটা পাহাড়ের মাথায় এই মন্দিরটা রয়েছে। প্রথমে যখন যাচ্ছিলাম দেখে মনে হচ্ছিলো যে কেউ নেই, আমরা দুজনেই যাচ্ছি হেঁটে হেঁটে, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর দেখলাম যে অনেক লোক রয়েছে মন্দিরের মধ্যে। আর সত্যি কথা বলতে যেসব বয়স্ক লোকজনগুলো যাচ্ছে আর কি এখানে, তাদের জন্য একটা ব্যবস্থা রয়েছে যে কিছুক্ষণ যাওয়ার পর পর বসার জায়গা রয়েছে, জল খাওয়ার জায়গা রয়েছে, মানে তুমি ধীরে ধীরে যেতে পারো মন্দিরে। কিন্তু বয়স্ক লোক এখানে যাওয়াটা সত্যি খুব কষ্টদায়ক, কারণ অনেকটা উঁচুতে। আর রীতিমতো আমাদেরই অনেকটা কষ্ট হয়ে গেছিলো, অনেক খিদে পেয়ে গেছিলো, তাই এসেছিলাম হোটেলে। তো খাওয়ারের দাম মোটামুটি কলকাতার মতোই, অ্যাভারেজ, ঠিক আছে।
অনেক এক্সাইটেড ছিলাম যে দার্জিলিংয়ে জুতে যাব, দার্জিলিংয়ের চিড়িয়াখানায়, সেখানে গিয়ে অনেক কিছু দেখবো যেটা আমি আগে কখনো দেখিনি। তো সেখানে ঢুকলাম, ঢুকে প্রথমে কিছু কিছু আনকমন জিনিস দেখলাম যেগুলোর নাম জানি, আগে টিভিতে দেখেছি বাট আমি হয়তো বাস্তবে দেখিনি। তো সেগুলোকে দেখলাম, চিতাবাঘ ছিল, আরও অনেক কিছু পশু পাখি ছিল যেগুলো দেখলাম। কিন্তু দেখতে দেখতে এমন এমন কিছু জিনিস দেখলাম যেগুলো আমি অবাক হয়ে গেছি দেখে। এটা একটা মিউজিয়াম যেখানে রয়েছে অনেক ধরনের পশু পাখি যেগুলোকে এখানে রেখে দেওয়া হয়েছে, আর অনেক মানুষ আসছে এই মিউজিয়াম দেখার জন্য। বাট আমি যত লোককে দেখছি এখানে আসতে, এসে তারা যা দেখে যখন তারা ফিরছে তাদের মুখে একটাই শব্দ হচ্ছে যে অতটা মজা পেলাম না। অবশ্য ঠিকই, কারণ দার্জিলিংয়ের জুয়ে যেই আশা নিয়ে এসেছিল লোকজন, সে আশা একদমই সম্পূর্ণ হয়নি। একটা জিনিস সব থেকে বেশি মজা পেলাম দেখে, সেটা হচ্ছে এই বাঘ। এই বাঘটাই দেখলাম দার্জিলিংয়ের এই চিড়িয়াখানাতে সব থেকে ভালো। তাছাড়া আমি সেমন কোনো কিছু দেখিনি যাতে আমি খুব মজা পাবো বা আশা করিনি এমন কিছু যেখানে দার্জিলিং জুতে আমি দেখতে পেয়েছি, সেমন কিচ্ছু দেখিনি। এই পাখিগুলোকে দেখে আমি তো অবাক হয়ে গেছি। পাখিগুলোর নাম হচ্ছে লাভ বার্ড। এগুলো সচরাচর প্রায় সকলেই দেখেছে, এমনকি আমার বাড়িতেই পাখিগুলো রয়েছে। আমি অবাক হয়ে গেছি দার্জিলিং জুতে এই পাখিগুলোকে দেখে। তো দার্জিলিংয়ে যে জুতে গেছিলাম আমি, তো অতটা ইন্টারেস্টিং লাগেনি আমার। সব কমন পাখি রেখে দিয়েছে, কমন সব কিছু, আনকমন কিছু আমি পাইনি। আর হ্যাঁ, জায়গাটা খুব সুন্দর, পাহাড়ের ওপরে জায়গা করে করে থাক করে জায়গা করে এক একটা পশু পাখির জন্য জায়গা করে রেখেছে, সেটা ভালো। বাট যেরকম এক্সপেক্ট করেছিলাম যে এটা হবে ওটা হবে, এরকম সেমন কিছু না। সত্যি কথা বলতে দার্জিলিংয়ের আমার একটা জিনিসই ভালো লেগেছে, সেটা হচ্ছে দার্জিলিংয়ের ওয়েদার। তাছাড়া আমার সেমন কিছু ভালো লাগেনি। দার্জিলিংয়ের ওয়েদার, পাহাড়, এটাই।